গেছে, একটু সেট করে নেওয়া দরকার আছে হালকা। ঠিক আছে, তো আমার কমপ্লিটলি হয়ে গেছে চুল কাটিং। এটাই আমার ফাইনাল লুক, যে ঠিকঠাক হয়েছে কিনা। তো চুল আমার কাটিং কমপ্লিট, পুরো ডান। আর এটাই হলো আমার পুজোর চুলের মানে হেয়ার লুক। তো এখন চুলে কি মানে করতে হবে সেটাই হলো কাজ। সেটা হলো হেনা করবো নাকি স্পা করবো বুঝে পাচ্ছি না। কিন্তু স্মুদিং দয়া করে, স্ট্রেটনিং স্মুদিং কিচ্ছু দয়া করে এই দুটো জিনিস একদম কেউ করো না, সকলকে রিকোয়েস্ট করছি হাত জোর করে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি। আজকে আমি সেই জন্য ভাবলাম যে পার্লারে যাবো, তা ভাবলাম না একদম পার্লারে যাবো না, হাসি পাচ্ছে ভিডিওটা করতে, না অটোমেটিক হাসি পাচ্ছে আর কিছু না। তো যাই হোক, আমি এখন আমার সেলফ হেয়ার কাটিং করবো। তো এই যে লেজ হয়ে গেছে, এটা আমি অবশ্যই অনেকক্ষণ আগেই আমি এটাকে প্রসেসিং করে রেখেছি, মানে ভাগ করে রেখেছি চুলটা। এমন অবস্থা এখন বেজে গেছে দুপুর 3:10। আমি এখন চুলটা কাটিং করবো তোমাদের সকলের সামনে, একটা টিউটোরিয়ালও হয়ে যাবে। তো ভালো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ভাবছি চুলটা কাটিং করেই নি, একান্ত দেখা যাক কি হয়। তো চলো তোমাদের সকলের সামনেই শেয়ার করছি সেলফ হেয়ার কাট। আমি দেখি চুল কাটিং করতে, আর এদিকে দেখো আমার পুচকেটা এটা ওটা সেটা নিয়ে যা করছে, আমি কাটিং করবো কি। তো এখন আমি চুল কাটিং করতে বসে পড়ি, যেদিকে আমার পার্লারের যে ব্যাগ রয়েছে সেই ব্যাগের মধ্যেই সব পড়ে রয়েছে, এদিকে দেখো কম্পিউটার টেপিং করছে। ওফ, আমার পার্লারের যে কাটিং ফাটিং এটারও টুকিটাকি জিনিসগুলো ঠিক এর মধ্যে রাখি আমি। তো এটা এখন বের করবো। আমি নর্মাল চিরুনি দিয়েই করছি, আমার আছে চিরুনি, তো আমি ওটা ইউজ করছি না। আমি নর্মালি এই চিরুনিটা দিয়েই মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো দুটো পার্টে করবো, তো প্রথম পার্টটা আগে করে নিই। তো আমি বেঁধে টেঁধে আর করছি না, বেঁধে নিতে পারো। তো ম্যাডাম বেঁধেই নিই, তো আমি গার্ডার নিয়ে নিয়েছি, একটা পার্টটাকে করি। এই আমি দুটোভাবেই মাথাটা আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে একেবারে গার্ডার মেরে নিই। এবার গার্ডারটা দিয়ে নেবো। আমি দুটো ভাবে গার্ডার দিয়ে নিয়েছি, এই যে চুল। তো এবার কাটিং এর পালা, তো এখন কাটিংটা করবো। আমার থুতনি বরাবর কাটিংটা করবো, এই হলো কাঁচি। তো ফাইনালি আমার সামনের দিকের ফন্টের কাটিংটা হয়ে গেছে, আর একটু সেট করে নেওয়া দরকার আছে হালকা। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে। তো আটকে দিলাম। তো এবার আমার এইটা কাটিং, ঠিক আছে, এই পোর্শনটা ওয়ান পার্ট হয়ে গেছে, টু পার্টের পালা। আর ওকে কম করে নিতে হবে, আমি কম করে নিয়েছি, ভালো করে কম করে নিয়ে এই যে পোর্শনটা, এই পোর্শন বরাবর এখান থেকে কাটি করবো। তো অনেকটাই কাটিং করেছি, এই যে দেখতেই পাচ্ছ অনেকটা কাটিং হয়ে গেছে চুল। চুল সাইডে এতটা করে দেওয়াই বেটার, ঘাড় পর্যন্ত, কিন্তু আমি করবো না সেটা, একদমই না। তো আমি একটু দেখি, একটু আঁচড়ে নেবো, জাস্ট আঁচড়ে নিয়ে আমি দেখে নেবো ঠিকঠাক হলো কি না। এই যে একটুখানি বাকি রয়েছে, এটাও কাটিং করে নিতে হবে। এই যে এটা আমি কাটিং করে নেব। তো আমার ফাইনালি কমপ্লিট অ্যাট লাস্ট। তো আমি দেখবো চুলটা, একটু ব্যাক করে দেখছি কতটা এসেছে। তো অনেকটা ছোটো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তাও ঠিক আছে। তো এবার ফ্রন্টেও দেখা দরকার আছে, ফ্রন্টটাও তুলে নেবো চুলটা।
কি হচ্ছে ফাইনাল রেজাল্ট সেটাই এখন দেখার। গরম লেগে গেছে, পাখাটা চলছিল প্রথমের দিকে, খুব অসুবিধা হচ্ছিল, তো শেষমেশ পাখাটা বন্ধ করে দিলাম। তো ফাইনালি হ্যাঁ ঠিক है। পাখা না চালিয়ে খুব অসুবিধা হয়। তো এই হলো আমার ফাইনাল লুক। তো চুল কাটিং আমার কমপ্লিটলি হয়ে গেছে। তো আমি একটু ফাইনাল দেখে নেবো, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, বেশিক্ষণ এখানে থাকা যাচ্ছে না, গরম লাগছে। তো একটু দেখে নেওয়া বেটার, তাই আমি দেখে নিচ্ছি। যদি কিছু মিস্টেক হয় সেটাও সেট হয়ে যাবে একেবারে, তার জন্যই দেখে নেওয়া, কিছু না। চুলের একটাই প্রবলেম, প্রচণ্ড পরিমাণে জট পেকে যায়, জটালো চুল। তো আমার কমপ্লিটলি হয়ে গেছে চুল কাটিং, এটাই আমার ফাইনাল লুক। আমি একটু সেট দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। তো চুল আমার কাটিং কমপ্লিট, পুরো ডান। আর এটাই হলো আমার পুজোর চুলের মানে হেয়ার লুক। তো এখন চুলে কি মানে করতে হবে সেটাই হলো কাজ, সেটা হলো হেনা করব নাকি স্পা করব বুঝে পাচ্ছি না। কিন্তু স্মুদিং দয়া করে, স্ট্রেটনিং স্মুদিং কিচ্ছু দয়া করে এই দুটো জিনিস একদম কেউ করো না, সকলকে রিকোয়েস্ট করছি হাত জোর করে। কারণ এই জিনিস দুটো কিন্তু খুবই খারাপ। এখনকার সময় চুলের সমস্যা প্রায় 90% মানুষেরই রয়েছে। তো সেখানে যেটুখানি মাথায় চুল রয়েছে সেটাকে যত্ন করো, স্পা করো, হেনা করো, ঘরোয়া কোনো টিপস থাকলে সেগুলো ফলো করো। কিন্তু দয়া করে এই সমস্ত জিনিস করো না। হ্যাঁ, করবে না বলা ভুল, করবে যাদের সামর্থ্য রয়েছে। তবুও সামর্থ্য থাকলেও কিছু কিছু আছে জিনিস যেগুলো না করাই বেটার, এটাই আমার পার্সোনালি মতামত। এবার কেউ টাকার জন্য করে, ঠিক আছে, বা যারা বিউটিশিয়ান রয়েছে যারা, তারা হয়তো তাদের কিছু ইনকাম হবে বলে তারা করছো, সেও ঠিক আছে। কিন্তু এটা ঠিক না, একদম ঠিক না। পার্সোনালি একজন বিউটিশিয়ান হয়ে তার সব কিছু জানা দরকার, ঠিক আছে, কিন্তু সবসময় তার যে কাস্টমার তাকে সবসময় এইসব দিক থেকে না করাই ভালো। সাজেশন দেবে, এবার যদি না মানে, সাজেশন যদি না নেয়, তার যদি তাও করার ইচ্ছা হয় তখন আর কিছু করার নেই, কিন্তু সাজেশন প্রথমে দেওয়া অবশ্যই উচিত একটা বিউটিশিয়ান হয়ে। আমি তো সবসময়ের জন্য সাজেস্ট করি যে একদম কেউ করবে না, সেখানে স্পা করো, হেনা করো, ট্রিটমেন্ট করো, নর্মাল বাড়িতে কোনো রেমেডি ফলো করো, কিন্তু দয়া করে কেউ স্মুথনিং স্ট্রেটনিং দয়া করে কেউ করো না। তো চলো, বেশি বকবক করে ফেললাম। তো আমার চুল কাটিংটা কমপ্লিটলি হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। দোকানে যাওয়ার থেকে বাড়িতেই কাটিং করে নিলাম, যেহেতু আমি পারি আর আমি একজন বিউটিশিয়ান, সেই জন্য। যারা বিগিনার আছো বা যারা পারো না বা কিছু এক্সট্রা করে বাড়িতে কিছু করতে চেও না, চেষ্টা করলে করতে পারো যদি চুল বড়ো থাকে বা কিছু। কিন্তু ছোটো চুল আছে, তাও ভাবছো কাটিং করবো, কাটিং করে দেখা গেলো ঠিকঠাক হলো না, আবার পার্লারে যেতে হবে, মানে আরও ছোটো চুল কাটিং করতে হবে, ছোটো করতে হবে, তো সমস্যা হয়ে যাবে। তার জন্যই বলছি, যাদের ভাবছো যে বাড়িতে করলে করতে পারো, কিন্তু নিজের কথা মাথায় রেখে করবে, নিজের দিক ভেবে চিন্তে করবে। আমার চুলটা যেহেতু বড়ো আর আমি একজন বিউটিশিয়ান, সেহেতু আমি নিজেরটা নিজে কাটিং করে সেট করে নিতে পারলাম। তাও তোমরা আমার যে ভিডিওটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি, তো এটাই বলা যে যদি চেষ্টা করো, হয়তো পারবে না কেন, অবশ্যই পারবে, তো করতে পারো। তো এই দেখতেই পাচ্ছ আমার চুল কাটিং বেশ ভালোই হয়েছে। আর আমাকে পার্লার যেতে হলো না, কিন্তু হ্যাঁ, বাড়িতে একটু ঘরোয়াভাবে একটু হেনা করবো, দোকান থেকে হেনা কিনে এনে আবার স্পা করবো ভাবছি। কারণ চুলটা খুবই ড্যামেজ হয়ে গেছে, একটু না ইয়ে করলে হবে না। কিন্তু চুল আমার প্রচুর পরিমাণে উঠেছে দেখি, কিন্তু ছোটো ছোটো দেখে হয়তো বুঝতে পারবে কি না, ছোটো ছোটো চুলে না ভরে গেছে, বেবি হেয়ার যেগুলোকে বলে না, এরকম সমস্ত মাথায় না পুরো ভরা, মাথায় বেবি হেয়ার পুরো ভরে ভরে রয়েছে আমার এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ চুল তো উঠছে। মানে তোমরা বললে আমি দেখাতে পারি, বেবি হওয়ার পর থেকে এত পরিমাণ চুল উঠেছে মানে ধারণার বাইরে। কিন্তু সেই তুলনায় আবার চুলও হচ্ছে, এই ছোটো 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 চুল সব জায়গায় ভরা, ওই জন্য সমস্যাও হয়। শ্যাম্পু ট্যাম্পু করে ভীষণ সমস্যা, মুখের সামনে পরে খুব ইরিটেশন হয় যখন ঘেমে যায়, প্রচণ্ড পরিমাণে আমি ঘেমে যাই। তো যাই হোক, আমার কাটিংটা তো কমপ্লিট, মাথার চুলটা এবার আশ্রয় নিই ভালো করে, আশ্রয় একেবারে গার্ডার দিয়ে নিই। আর একটু ছোটো করলে করা যেত, সেটা রিস্ক নিলাম না, করলাম না, বাদ দা। আর আমার একটু হেয়ারটা না একটু জট পাকিয়ে যায়। এই দেখতেই পেলে আমার কাটিং, গাড়া দিয়ে নিই। গাড়া দেওয়ার পরে কী লুক আসে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, পেছন দিতে।